দাও তারক মনিটরের সামনে। আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি। ও তুমি তোমার মায়ের কাছে ফিরে যাচ্ছ? হ্যাঁ। জানো আমি ভেবেছিলাম হয়তো হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছ নিশ্চয়ই তোমার বউয়ের সাথে দেখা করার জন্য। কি বলছো বউ? সেটা আবার কি জিনিস তা তো জানি না। ও তোমার বউ নেই? বউ? তোমার বিয়ে হয়নি? বিয়ে? ওটা আবার কি জিনিস? বিয়ে কি গাছের ফল, না বিয়ে নদীর জল, না বিয়ে খাওয়া যায়, না বিয়ে অঙ্গে পরা যায়? পাগল, বিয়ে নাকি গাছের ফল নদীর জল, বিয়ে খাওয়া যায় না পড়া যায়? আরে বিয়ে মানেই তো সর্বসুখ। হ্যাঁ কিন্তু না, এসব কথা আমি আমার মাতা পিতাকে বলতে পারবো না। তুমি আমার পথ ছেড়ে দাও, আমি পাঠশালা থেকে ফিরে যাচ্ছি। অপেক্ষায় আছে মা জননী। কখন আমি ফিরে যাব? মা আমার জন্য দুধের বাটি নিয়ে বসে আছে। তাই ছেড়ে দাও, আমি এই মুহূর্তে মায়ের কাছে যাই। না, এ কি করছি আমি? এইভাবে লক্ষ্মীন্দরের কর্ণে আমি বিয়ের মন্ত্র দিতে পারি না। তাই তো সর্বপ্রথম কামদেবকে স্মরণ করে লক্ষ্মীন্দরের অঙ্গে আমি মদনবান করিলাম নিক্ষেপ। দেখি অপরূপা সুন্দরী, তুমি আমার সর্বমুখে দাঁড়িয়ে আছো। সত্যি তোমার উপরে যদি যেন ছড়িয়ে এসে আমার সর্বাঙ্গে কামভাবে জর্জরিত হয়, কামে যারা সহ্য করতে পারছি না, এসো সুন্দরী এসো, আমার এই দাবিত প্রাণীকে শীতল করে দাও। তুমি আমায় একটিবার দাও প্রেম। শোনো, এইভাবে প্রেমালিঙ্গন পাওয়া যায় না। তুমি আমাকে প্রেমালিঙ্গন দেবে না? না। সত্যি তোমায় দেখতে বড় ভালো লাগছে। তোমার উপরে যদি যেন আমার সর্বাঙ্গে ছড়িয়ে এসে সত্যি আমি কামে যারা সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। তাই কি বলি জানো? তোমার হাসিতে বধূ জানি না কি আছে জাদু, বাস করে রেখে পথ খুঁজে সত্যি? ও পথ খুঁজে তোমার হাসিতে জানেন না কি আছে জাদু, তোমার হাসিতে বধু জানেন না কি আছে জাদু, বস করে রেখে ছোয়া পথ খুঁজে পাওয়া হারা, ও পথ খুঁজে পাওয়া হারা।
দিচ্ছ না, আমার কাছ থেকে যেন তুমি দূরে সরে যাচ্ছ। আমি কামে জ্বালা সহ্য করতে পারছি না। দাঁড়াও, এইভাবে ধরা যাবে না। তাহলে তুমি আমায় যদি ধরতে চাও তাহলে তোমায় বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? হ্যাঁ, বিয়ে করতে গেলে আমায় কি করতে হবে বলে তোমায় দাও। কি করতে হবে জানো? আচ্ছা বলো তো, তুমি পাঠশালা থেকে গিয়ে কার সাথে দেখা করো? আমার মায়ের সঙ্গে দেখা করবো। শোনো, তোমার মায়ের সাথে দেখা করবে না। তোমার মায়ের সাথে নয়, কারোর সাথে দেখা করবে না। তোমাদের যে রয়েছে গোসাঘর, গোসাঘরে তুমি প্রবেশ করবে। যে তোমাকে খুঁজতে যাবে, তুমি তোমার মায়ের হাতে হাত রেখে 3 সত্য অঙ্গীকার করে বলবে, আমায় যদি 7 দিনের মধ্যে বিয়ে না দাও, আমার এই সুন্দর প্রাণ বিসর্জন করবো এই গঙ্গার জলে। প্রতিজ্ঞা করলে আমি আর বিলম্ব করবো না সুন্দরী। তোমার কথা অনুসারে এই মুহূর্তে আমি গোসাঘরে করলাম প্রবেশ। এই ভণ্ডা দুরাচার! কি ভেবেছিলি মনে বিয়ে দিবি না পুত্র দুর্লভ লক্ষিন্দরে? না, সে আমি কিছুতেই হতে দিতে পারি না। তাই তো ছলনার আশ্রয় নিয়ে লক্ষিন্দরের কর্ণে দিয়েছি আমি বিয়ের মন্ত্র। যদি বিয়ে না হয় আমি হতে পারবো না বিশ্বভাই ভাণ্ডে বিশ্ব। তাই তো কাল বিলম্ব নয়, অতি সত্তর যাবো আমি সিজুয়া শিখরে। কি ঠাকুর, পুবের বেলা যেন পশ্চিমে অস্ত যায়, তবু যে লক্ষিন্দর আমার এই রাজপ্রাসাদে নাই। সারাটা রাজপ্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথায় আমার বুকের মানি? থাকি তো আমি খুঁজে পেলাম না। কে বা বলে দেবে আমার প্রাণাতিক রতন দুর্লভ কোথায়? লখাই রে, একটিবার মা বলে ডাক বাছা, একটিবার তুই মা বলে ও কোথায় গেলি রে? ওরে বাপ লখা, একবার মা বলে কোলে আয় রে।
ভাইয়ের মায়ের বুকে ফিরে আয়। ওরে তোর মানে না পেয়ে আমি ওরে স্বামী গিয়াছি ভুলে রে। ওরে তোমারে না পেয়ে আমি ওরে বাবা সবই দিয়াছি ভুলে রে। ওরে কে ডাকিবে মা বলে আমায় কে দিবে ওরে কে ডাকিবে মা বলে আমায় কে দিবে ওরে আজি থেকে চম্পানি না গো বুঝি হইল অন্ধকার রে। তবে কি সত্যই হারিয়ে গেল আমার বুকের মানি? আমি তবে আর কোনোদিন মা ডাক শুনতে পাবো না এই চম্পকনগরে। এই জন্য বারবার বলেছিলাম ওগো স্বামী, একবার ওই মনুষ্যকে দেবী বলে স্বীকৃতি দাও। কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না। নিজের ক্রোধে সবকিছু নিঃস্ব হয়ে যাবার পর তবু তিনি দেবীকে দেবী বলে মেনে নিলেন না। হায় ঈশ্বর, কে বা বলে দেবে আমার লক্ষ্মীর কথা? একই আজ রাজপ্রাসাদ থেকে বোমার কান্নার কণ্ঠস্বরে ভেসে আসছে। জানি না বোমার এমন কি হয়েছে বলে আজ সে একা ঘরে বসে ডুকরে ডুকরে কান্না করছে। না না না, আমি একটি বার যাবো, আমি বোমাকে জিজ্ঞেস করবো বোমার আজকে দিন এমন কি হয়েছে। বলি বৌমা, 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 জীবনে যে ছিল আমার শেষ প্রদীপ, জীবনের যে ছিল আমার শেষ সম্বল, বৌমা, শেষ প্রদীপটুকু আজ আমার নিভে গেছে। কি বলছো বৌমা তুমি? শেষ সম্বলটুকু আমি হারিয়ে বৌমা, বলো না, আজকের দিনে আমি যে তোমার কোনো কথাই বলতে পারছি না বৌমা, বলো না কি হয়েছে তোমার আজকের দিনে? বাবা গো, আজ আমার বুকের মালিক ৭,০০০ ধন হারিয়ে গেছে। সারা রাত প্রাসাদে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, লক্ষ্মীন্দরের কোথাও আমি সারা পেলাম না।
থেকে একা একা বাড়ি ফিরতে। পাঁচটা ছুটি হলে আমি সময় মতো গিয়ে নিয়ে আসবো। কিন্তু জানো বৌমা, আমার যেতে বিলম্ব হয়েছে বলে দাদুভাই হয়তো আমার অপেক্ষায় বসে রয়েছে। কেড়ে নিলে তো তুমি আমার বুকের মানিককে। তার আগে তুমি এই স্বর্ণকার টাকটুকু কেন নিয়ে নিলে? আমি যে কেন এখনো পর্যন্ত বেঁচে আছি তা আমি কেঁদো না বাবা, কেঁদো না। কাঁদবো না কাকু। চোখের সামনে ছয়টি বুকের মানিককে সাগরের জলে ভাসিয়ে দিয়েছিল। কত সাধনার ফলে আমার প্রাণ থেকে রতনকে আমি পেয়েছিলাম, সেও যদি না থাকে বৌমা, কে আমায় মা বলে ডাক দেবে? কে আমায় সান্ত্বনা দেবে? আমি তোমার মনের সব দুঃখ বুঝতে পারছি বৌমা। আমি যখন বেঁচে আছি আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, যেখান থেকে পারি না কেন আমি দাদুভাইকে খুঁজে নিয়ে আসবো। তুমি সত্যি বলছো? সত্যি বলছি বৌমা। লক্ষ্মীন্দরকে তুমি আমার কাছে ফিরিয়ে দেবে? দেবো দেবো। জীবনে আর কিচ্ছু চাইবো না, কোনোদিনই কিচ্ছু চাইবো না। সুখ শান্তি সব কিছু বিসর্জন হয়ে আমি শুধু আমার প্রাণ থেকে রতনকে চাই। বৌমা, আমি তার জন্য আমার এই প্রাণটুকু আমি দিতে রাজি আছি, কিন্তু তার মুখে আমি বৌমা বাবা, তুমি আমার বুকের মানিককে ফিরিয়ে দাও। আমার বুকের মানিককে তুমি ফিরিয়ে দাও। বৌমা, আমি তোমায় কথা দিলাম যে যেখান থেকে পারি না কেন আমি দাদুভাইকে খুঁজে নিয়েছে পুনরায় আবার আমি তোমার হাত ধরে দেবো বৌমা। তবে কথা দিলাম আমি তোমায়, যতক্ষণ পর্যন্ত লক্ষ্মীন্দর এসে আমাকে মা বলে না ডাক দেবে, ততক্ষণ পর্যন্ত আমি অন্য জল স্পর্শ করবো না। আমি কথা দিলাম, আমি কথা বৌমা, চলে গেল কেন? এবার যাবে না? এর আগে ছয়টি পুত্র সে হারিয়ে ফেলেছে। বড় সাত করে যখন দাদুভাইকে পেয়েছিল সে বাঁচার দিশা খুঁজে পেয়েছিল। জানি না দাদুভাই কোথায় গিয়েছে। আমি যখন বৌমাকে কথা দিয়েছি আমি যেখান থেকে পারি না কেন আমি দাদুভাইকে খুঁজে নিয়ে আসবো। বলি দাদুভাই, আজকে শহরটি চম্পকনগর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না। কোথাও দাদুভাইয়ের দেখা পেলাম না। তবে কি সত্যি সত্যি দাদুভাইকে আমি হারিয়ে ফেলেছি? আরে কোনদিন কি দাদুভাইয়ের দেখা আমি পাবো না? না না, এ হতে পারে না। আমার 10টি নয় 5টি নয় একটি মাত্র দাদুভাই। ওরে 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 আমার প্রাণীটি দাদুভাই, আয়না আয়না তুই কোথায় গেছিস? একটি বার দাদু দাদু বলে দাদুভাই জন্য আমার থেকে অনেক দূরে হারিয়ে গেছে। যাবো আমি এই পথ ধরে যাবো, যেখান থেকে পারি না করে দাদুভাইকে আমি খুঁজে নিয়ে আসবো। ওই তো গোপাল, ওই তো মানে কত সুন্দর, ওই ধুলো মানে কত সুন্দর খেলাধুলো করছে। ওরে গোপাল, ওরে মানিক বল না, তোরা যদি দাদুভাইকে দেখে থাকিস তোরা একটি বার আমায় বলে দে কোথায় গেলে আমি আমার দাদুভাইয়ের দেখা পাবো। পারি না
গোপাল মানিক যেন আমার দিক থেকে মুখ ফিরে চলে গেল। কেউ দাদু ভাই এই কথা আমায় বলতে পারলো না। তবে কি সত্যি সত্যি দাদু ভাইকে হারিয়ে ফেলেছি? আরে কোনোদিন দাদু ভাইকে পাবো না। আমি বৌমাকে কথা দিয়েছি, বৌমা আমি যেখান থেকে পাই না কেন আমি দাদু ভাইকে খুঁজে নিয়ে আসবো। হলো না, আমার শিয়ার পূর্ণ হলো না বৌমা। তাই যাবো না, আমি আমি পুকুরে আর যাবো না। সর্বক্ষে অমরানি সাগর, ওই সাগরের জলের মাঝে এই প্রাণকে আমি বিসর্জন করে দেব। আজ এই পথবাসীর গোস্বা মন্দিরের দরজা বন্ধ না, এই মন্দির দরজা কোনদিন বন্ধ থাকে না। তবে কে কে প্রবেশ করেছো এই গোস্বা মন্দিরে? আমি লক্ষিন্দর। দাদু ভাই কি করেছো তুমি? আজ সব কিছু জেনে শুনো কেন কেন গোস্বা মন্দিরে প্রবেশ করেছো দাদু ভাই? একটিবার ওই মন্দির দরজা খুলে আমার বুকের মাঝে এসো দাদু ভাই। না দাদু না, আমার যে কিছু চাওয়া পাওয়া আছে, এই চাওয়া পাওয়া যদি তুমি আমার মেটাতে পারো, আমি গোসা ঘরের দরজা নিশ্চয়ই খুলে দেবো। দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই, তোমার চাপার অভাব রয়ে গেছে তাই না? অবশ্যই। যার পিতা রাতালে দলে পাতালে শুকায়, সোনার কুমড়ো ভূমিতে গড়াগড়ি খায়, তার পুত্রের নাকি চাপার অভাব রয়ে গেছে। দাদু ভাই, আমি তোমায় কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো দাদু ভাই। আজ বলো এক সত্য দুঃসত্য সত্য তিনবার। যাহা বলে দাদু ভাই আমি তা অক্ষরে অক্ষরে পালিব। আমি এই মুহূর্তে গোসা ঘরের দরজা এসো এসো দাদু ভাই, তুমি এসো, তুমি একটিবার আমার বুকের মাঝে। দাদু, এ কি তোমার কেন নয়নে নির্বরিশন হচ্ছে? কি হয়েছে দাদু? তুমি এমনি করে কাঁদছো কেন? দাদু ভাই বলো। তুমি কি জানো না, তোমায় দেখতে না পেলে আমি থাকতে পারি না। আর তুমি তুমি সবকিছু জেনে শুরু কেন কেন আজকে দিন ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে দাদু ভাই? আমি এই গোসা মন্দিরে কেন প্রবেশ করেছিলাম জানো দাদু? দাদু ভাই, আমি যদি আমার মনের কথা না তোমার কাছে প্রকাশ করে বলি, তুমি তো বুঝতেই পারবে না, তাই আমি তোমার কাছে অবশ্যই প্রকাশ করে বলবো। দাদু ভাই হ্যাঁ দাদু তুমি ভাই। সত্যি বলেছো, তোমার মনে কি রয়েছে প্রকাশ করে না বলে আমি তো বুঝতে পারবো না। ওই যে শোনো শোনো ও গো দাদু, ও দাদু, দাদু ভাই বলি যে তোমার ওই আমি স্কুলেতে আর যাব না গো। দাদু জানাবে পিতা, কি বলছো তুমি? আমি স্কুলেতে আর যাব না গো। দাদু জানাবে পিতা। দাদু ভাই শোনো শোনো প্রাণের দাদু, দাদু বলিতে
ভালো লাগছে না দাদু। দাদু ভাই হ্যাঁ। তুমি স্কুলে যাবে না? তোমার স্কুলে লেখাপড়া একটুকু ভালো লাগছে না? দাদু ভাই আমি তোমার জন্য কথা দিয়েছি না, আজ থেকে তোমায় আর ওই পার্সেলে যেতেও হবে না। তাই নাকি? হ্যাঁ বাহ, তাহলে কি করতে হবে? দাদু ভাই চলো চলো, পড়াশোনা যখন তুমি করবে না, আজ থেকে আমরা দু ভাই মিলে চলো অনেক বড় ব্যবসা করবো দাদু ভাই। শোনো দাদু, এই ব্যবসা বাণিজ্য আমি করতে পারবো না। দাদু ভাই হ্যাঁ। তুমি স্কুলে যাবে না, তুমি লেখাপড়া করতে চাইছো না, না। আবার বলছো চলো ব্যবসা করবো, তুমি সেটাও করতে আমি চাইছো না। সেটাও করবো না। তুমি- আমি কি করবো জানো তুমি কি দাদু? করতে চাইছো? ওগো লেখাপড়া ছেড়ে দাদু গো, ও দাদু বিয়ে যে করিব, আমি স্কুলেতে আর যাবো না গো, দাদু জানাবে কি করে? আমি বিয়ে কেন করবো দাদু গো, দাদু শোনো না, তুমি এমনি করে পালিয়ে যাচ্ছ কেন? কি? তুমি পালিয়ে যাচ্ছ কেন? তুমি কি বললে? আমি বিয়ে করবো তুমি দাদু। বিয়ে করবে? হ্যাঁ। হায় ভগবান, যার নাক টিপলে এখন 2 বালতি করে দুধ বের হবে, সেই ছেলে করবে নাকি বিয়ে? ও দাদু, কি? আমার বিয়ে দাও না। দাদু ভাই তুমি একটি কথা বলবো? কি? বসো। বলো। দাদু ভাই তোমার না এখনো বিয়ের বয়স হয়নি, আচ্ছা। যেদিন তোমার বিয়ের বয়স হবে কিনা, হ্যাঁ। আমি তোমায় কথা দিলাম আচ্ছা। একটি সুন্দরী লাল টুকটুকে মেয়ে সে না, আমি তোমার বিয়ে দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ। কিন্তু এত বিলম্ব আমি করবো না দাদু, আমি আজকেই বিয়ে করবো দাদু। দাদু ভাই তোমার এখনো বিয়ের বয়স ঠিক মতো হয়নি। তাহলে তোমার বয়স হয়েছে, পাগল ছিল একটা, আমি অনেক বুড়ো হয়ে গেছি। তুমি বুড়ো হয়ে গেছো। হ্যাঁ। তাহলে তুমি বুড়ো হয়ে গেছো, তুমি বিয়ে করোনি, না। তার মানে চাইছো তোমার মতো আমি বুড়ো হয়ে যাবো? তখন ওই নয় দাদু। আমি যখন বেঁচে আছি, সময় হলে আমি তোমার ঠিকই বিয়ে দিয়ে ও দেবো। দাদু, কি? আমি বিয়ে ছেড়ে দিতে চাই না, আমি বিয়ে করবো না। বিয়ে করবে না, আমি কিছুদিন তোমার বিয়ে দেবো না, দেবো না, দেবো না। তবে হাসতে ধরি পায়ে পড়ি, দাদু বলি যে তোমার আমি বিয়ে কেন করবো দাদু গো, দাদু জানবে পিতারে, আমি বিয়ে কেন করবো দাদু গো, দাদু জানবে পিতারে। দাদু, দাদু ভাই এমনি করে হাঁটতে হাঁটতে কত দূর চলে এলাম। শোনো দাদু ভাই, হ্যাঁ বলো। আর আমিও তোমায় যেভাবে কথা দিয়েছি কিনা, আমি অবশ্যই তোমার বিয়ের ব্যবস্থা করব। আর আমি মায়ের কাছে যাচ্ছি, আমি মাকে সান্ত্বনা দেবো। যাও ধরে যাও। হায়রে নিষ্ঠুরিয়তি, সবে মাত্র 10 বছর বয়স যার, সেই ছেলে আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমি এদের কথাও দিয়েছি যে 7 দিনের মধ্যে তার বিয়ের ব্যবস্থা করব, তাই বিলম্ব না করে তার এই বিয়ের সময় আমি তার পিতার কারণে পৌঁছে দেব, তার পিতার কারণে পৌঁছে দেব। জয় শিব শম্ভু। আজ আমি এই চম্পকনগরে একটি পাঠশালা তৈরি করে মন্ত্রী কাকুর দ্বারা আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে ভর্তি করেছি। জানি না আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর পাঠশালায় কিভাবে পড়াশোনা করেছে। এ পর্যন্ত মন্ত্রী কাকু ফিরে আসলে না, তবে দেখি দেখি কত সময় ফিরে আসে ওই পাঠশালা থেকে মন্ত্রী কাকু। বাবা যা বাবা চা, দেখি আজ এই মহানন্দর দিনে আপনার চোখে জল কেন? বাবা চা, কেন কান্না করছেন? তবে কি আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর আপনাকে অন্যায় কিছু বলেছে? না। বলুন আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে আমি কি শাস্তি দেবো মন্ত্রী কাকু? বাবা চা, বড় আশা করে দাদু ভাইকে পাঠশালায় ভর্তি করেছিলাম, ভেবেছিলাম সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মান সম্মান রক্ষা করবে, কিন্তু হলো না, আমাদের সেই আশা পূর্ণ হলো না। বাবা চা, এ কি বলেছেন মন্ত্রী কাকু? দাদু ভাই আমাদের এই আশা পূর্ণ হলো না? এমন কি হয়েছে? আপনি এই মহানন্দর দিন আপনি কেন কান্না করছেন? দাদু ভাই ওই পাঠশালা থেকে ফিরে এসে আমাদের ওই রাজপ্রাসাদে প্রবেশ না করে
ওই গোসা মন্দিরে প্রবেশ করেছিল বাবা। এ কি বলেছেন মন্ত্রী কাকু? আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর ওই পাঠশালা থেকে না ফিরে ওই গোসা ঘরে, কেন ওই গোসা ঘরে প্রবেশ করেছে আপনি বলতে পারেন? বাবা চা সে বলেছে কি বলেছে? ওই পার্সলে শেয়ার কোনোদিন যাবে না। কেন? পার্সেল লেখাপড়া তার ভালো লাগে না বাবা চা। সেও বলেছে কি বলেছে? ওই পার্সেল লেখাপড়া ছেড়ে দিয়ে দাদু ভাই আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কি শোনালেন মন্ত্রী কাকু? আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বয়সে নবীন, এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। এ কথা আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বলতে পারে? না না না, আমার বিশ্বাস হয় না মন্ত্রী কাকু। বাবা চা তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি দাদু ভাই সত্যি সত্যি বিয়ের জন্য পাগল হয়ে গেছে। সেও বলেছে। কি বলেছে? যদি 7 দিনের মধ্যে তার বিয়ের ব্যবস্থা আমরা করতে না পারি না পারি সে তার সুন্দরী প্রাণকে অম্লান সাগরে বিসর্জন করে দেবে। না, 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 না। আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে যদি বিবাহ না দিই, আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর এই সাগরে জলে বিসর্জন দেবে। মন্ত্রী কাকু, বাবা চা আমি এত সময় বুঝতে পেরেছি আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর হয়তো বিয়ের জন্য পাগল হয়নি, হয়তো আপনি পাগল হয়েছেন মন্ত্রী বাবা কাকু। যা। হ্যাঁ, আপনি মিথ্যাবাদী, আপনি প্রতারক। বেরিয়ে যান, বেরিয়ে যান এই রাজপ্রাসাদ থেকে। চাই না তোমার মুখতা সর করতে। এ কি করলে বাবা চা? সে তোমার পিতার আমল থেকে মন্ত্রিত করছে কোনদিন কোনদিন তোমাদের ভালো ছেড়ে মন্দ কথা ভাবিনি বাবা চা। আজকে থেকে তুমি আমার পুত্র সমতুল্য হয়ে আমায় কটুবাক্য প্রয়োগ করলে। আমার এই রাজপ্রাসাদ পরিত্যাগ করতে বলছো বাছা? চলে যাব, আমি অবশ্যই চলে যাব। কিন্তু জানো বাছা, আমি আজকে দিনে সব কিছু বুঝতে পারছি। বয়স তো আমার অনেক হয়ে গেছে, পুরো মানুষ তো কোনো কাজে লাগে না। তাই এই রাজপ্রাসাদে আমার প্রয়োজন শেষ হয়ে গেছে। চলে গেলাম, আসবো না, আর কোনদিন আসবো না। দাঁড়ান মন্ত্রী কাকু, দাঁড়ান। আমি অজান্তে আপনাকে অনেক কটু ভাষায় গালাগালি দিয়েছি। আপনি নিজের সন্তান বলে আমায় ক্ষমা করে দিয়েন মন্ত্রী কাকু। বাবা চা তুমি হচ্ছে আমার পুত্র সাবতুল্য, আমি তো তোমায় সবসময় খাবার চোখে দেখি বাবা চা। মনে পড়েছে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরের কথা। যেদিন আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর আমার গৃহমাঝারে জন্মগ্রহণ করে চম্পলানগর ভজাবিন্দুগণ সকল নৃত্যগীত করেছিল, কত বাদ্যগণ কত নর্তকগণ নৃত্যগীত করেছিল। তারপর সেদিন দুলালী ধাত্রীমা আমার বুদ্ধকে নিয়ে বক্ষে ঝরে কান্না করেছি। আমি ধাত্রীমাকে বললাম, ধাত্রীমা কেন আমার বুদ্ধকে নিয়ে আপনি বক্ষে ঝরে কান্না করেছেন? নিশ্চয়ই আমার বুদ্ধের উপর লোভ লালস আছে, নাহলে আপনি কেন কান্না করবেন? কি বলেছিল সে? ধাত্রীমা আমায় কিছুতেই বললো না। ধাত্রীমা যখন আমায় কিছুতে বললো না, আমি এই অন্ধকারে গাড়ি বন্দি করলো। বাবা চা বন্দি করে আমি বাচ্চা ঘাত করতে লাগলাম। ধাত্রীমা যেন ধুলাই গড়া বেড়ে দিতে লাগলো। কেঁদে কেঁদে আমায় বললো, সদাগর বাবু আপনার পুত্রকে নিয়ে আমি কেন বক্ষে ঝরে কান্না করি আপনি জানেন? কেন কেন বাবা? একদিন বিধাতা তার ললাটে লিখনে লিখতেছে 10 বছর মধ্যে লেখাপড়া, 10 বছর মধ্যে বিয়ে, বিয়ে দিয়ে মৃত্যু রেখেছে লৌহ আসর ঘরে। এই কথা বলতে বলতে দাত্তিমা যেন শিলাই পরিণত হয়ে গেল। বাবা চা এই কথা শোনার পরে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরের বিবাহ আমি কিভাবে দিই আপনি বলুন তো? বাবা চা তুমি সত্যিই বলেছো, এই নিষ্ঠুর কথা শুনবার পর দেব না, আমরা কিছুতেই দাদু ভাইয়ের বিবাহ দেব না বাবা চা। মন্ত্রী কাকু, বাবা চা আপনি যখন আমার পিতার আমল থেকে মন্ত্রী করছেন,
আপনার কাছে কোনো বুদ্ধি নেই, বিয়ে ভোলানো যায়? আপনি বলেন তো। বাবা চান, তুমি সত্যি বলেছো, সামান্য দুধের বালকে বিয়ে বলাতে পারবো তা কখনো হয়? আমি এই মুহূর্তে ছুটে বসে উড়িষ্যার কটক শহরে, কটক শহরে সেখান থেকে সুন্দরীটিকে বাজনা নিয়েছে তুলে দেবো দাদু ভাইয়ের হস্তে। আর ওই পায়রা নিয়ে আমাদের নবলক্ষ ফুলের বাগানে খেলাধুলা করতে করতে দাদু ভাই সত্য সত্য এই বিয়ের কথা বলে যাবে বাচ্চা। বাহ, অত্যুত্তম যুক্তি বের করেছেন মন্ত্রী কাকু। ওই পায়রা নিয়ে খেলাধুলা করতে করতে দ্বাদশটি বৎসর বেরিয়ে যাবে, আর আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিয়ের কথাও ভুলে যাবে, তাই না? তাই বিলম্ব না করে তুমি আমার এই মুহূর্তে ওই উড়িষ্যায় যার ব্যবস্থা করে দাও। তাই চলুন মন্ত্রী